হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো মৌরি কাতল। মৌরি কাতল নামটা যেরকম খুব সুন্দর, তেমনি রান্নাটাও ভীষণ স্বাদের। কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও দেখে নিন, আর ভালো লাগলে আপনারাও যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি 2 চামচ মৌরি গরম জলে রান্নার ঠিক আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবারে সেই মৌরিটা জল সহই মিক্সিতে দিয়ে দিলাম। জলে ভিজিয়ে নিলে মৌরিটা খুব ভালো পেস্ট হয়। এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা, আর দিয়ে দিতে হবে কতগুলো কাঁচা লঙ্কা। এবার মিক্সিতে একদম স্মুথ ভাবে একটি পেস্ট বানিয়ে ফেলুন। এবারে অন্যদিকে আমি 4 পিস নিয়ে নিয়েছি কাতল মাছ। এবার সেই মাছে নুন হলুদ খুব ভালো করে মাছের গায়ে মেখে নিন। কাতল মাছ তো আমরা বিভিন্ন ভাবে রান্না করেছি, কিন্তু কখনো যদি মৌরি কাতল আপনারা না খেয়ে থাকেন, একবার অন্তত এই স্টাইলে বানিয়েই দেখবেন। এবার মাছ ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে একে একে প্রত্যেকটি মাছ দিয়ে দিন। এবার মাছটাকে খুব ভালো করে 2 পিঠ লালচে লালচে করে খুব ভালো মতন ভেজে নিতে হবে। একদমই এই রেসিপির জন্য মাছটাকে হালকা ভাজলে চলবে না, দুটো পিঠই একটু লালচে লালচে করে প্রথমেই ভেজে নিতে হবে। ধরুন রোজ রোজ একঘেয়ে মাছের রেসিপি খেতেও ভালো লাগে না, তাই প্রতিদিন একটু যদি আলাদা আলাদা করে রান্না করে খাওয়া যায়, মনটাও ভালো থাকে আর রান্নাটাও ভীষণ টেস্টি হয়। এবার প্রত্যেকটি মাছ দেখুন তুলে নিলাম। এবারে মাছ ভাজার সেই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন, দারচিনি আর 2-3টে এলাচ। এবার ফোড়নটা হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এবার টমেটো পিউরিটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিন হালকা 1 থেকে 2 মিনিট। এবারে যে পেস্টটা আমি আপনাদের তৈরি করে দেখালাম, সেই মৌরি বাটার পেস্টটাকে এবারে দিয়ে দিন। এবার খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করতে থাকুন 4 থেকে 5 মিনিট। তাহলে মৌরির যে কাঁচা গন্ধটা রান্নাতে একদমই থাকবে না। আর মনে রাখতে হবে মৌরিটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, তবেই রান্নার টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার 4 থেকে 5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিন এই মশলাগুলো। এবারে তাতে ওপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার মশলা ধোয়ার বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম অল্প সামান্য জল। এবার খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করতে থাকুন। খানিকক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন গ্রেভিটা যখন ঠিক এইরকম হয়ে আসবে, দেখুন একদম কিন্তু দলা ধরে নেই, সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে দিয়ে দেব যে যেরকম গ্রেভিটা ঝোল পছন্দ করেন সেরকম আন্দাজে জল দিয়ে দিতে হবে। আমি এখানে ছোট বাটির 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিন সম্পূর্ণ মশলাগুলোর সাথে। একদমই খুব একটা মাছের গায়ে লেগে থাকবে না, তবে গ্রেভি গ্রেভি হবে রেসিপিটি। এবারে ভাজা মাছগুলো এর ওপর দিয়ে সাজিয়ে দিন, আর তাতে দিয়ে দিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার 2-3 মিনিট বাদে যখন এইভাবে ফুটতে থাকবে, তখন ওপর দিয়ে দিতে হবে টক দই। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সেই টক দইটা ওপর দিয়ে খুব ভালো করে মাছের গায়ে ছড়িয়ে দিন। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিন যাতে সেই দইটা খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশে যায়। এবার 2 মিনিট এইভাবে দেখুন একটু ফুটতে শুরু করেছে। যখন 2 মিনিট একটু হালকা ফুটে আসবে, তখন ওপর দিয়ে দিতে হবে
1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাত্র 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রাখুন। এবার 3-4 মিনিট বাদে ঢাকনা সরিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিন মৌরি গুঁড়ো। আমি এই মৌরিটা খুব ভালো করে একদম মুড়মুড়ে করে ভেজে নিয়ে একদম ডাস্ট করে নিয়েছি। সেই মৌরির গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম অফ করে দিন। একদম কিন্তু তৈরি এই টেস্টি মৌরি কাতল। এবার সুন্দরভাবে প্লেটে তুলে নিয়ে পরিবেশন করুন আজকের এই টেস্টি মৌরি কাতলের রেসিপি। আশা করি বন্ধুরা আপনাদের আজকের এই মৌরি কাতলের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও একবার কাতল মাছ এইভাবে রান্না করেই দেখবেন। আর অবশ্যই এইরকম নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।